শেখ হাসিনার পুরো শাসনকালকে ভারতের স্বার্থ রক্ষার প্রকল্প বলে আখ্যায়িত করেছেন বদরুদ্দিন ওমর। তার মতে এই শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল ভারতের নীল নকশায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জবানবন্দিতে তিনি বলেন, দলটির কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতির বিরুদ্ধে। শেখ হাসিনার মামলায় দ্বিতীয় সাক্ষী ছিলেন লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর। মৃত্যুর আগে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে এসব মন্তব্য করেন তিনি। প্রসিকিউশন বলছে, তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে দাখিল করার আইন রয়েছে, নজিরও রয়েছে। মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছিলেন বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিক বদরুদ্দিন উমর। ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার দ্বিতীয় সাক্ষী। এবছরের 14 ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিও দিয়েছিলেন তিনি। এতদিন তার সুস্থতার অপেক্ষায় ছিল প্রসিকিউশন। রোববার হঠাৎ মারা যান বদরুদ্দিন উমর। তদন্ত কর্মকর্তার কাছে দেয়া বদরুদ্দিন ওমরের জবানবন্দি এসেছে যমুনা টেলিভিশনের হাতে, যেখানে 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনকে সর্বগ্রাসী ভাঙন হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরাচার পতন হলেও এভাবে সংগঠিত দলীয় পলায়ন আর কোথাও দেখা যায়নি। এ সময় তার জবানবন্দিতে উঠে আসে শেখ হাসিনার ভারত প্রেম আর ভারত নির্ভরশীলতার কথাও। বদরুদ্দিন উমরের মতে, মুসলিম লীগের পতনের মতোই এবারের গণঅভ্যুত্থান আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে। ভারতের সহায়তায় তারা কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালালেও জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব। জবানবন্দিতে আরো বলেন, আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনা বড় বড় অপরাধ করেছে আর তাকে সমর্থন দিয়ে গেছে ভারত। দীর্ঘদিন দেশটিতে বসবাসের কারণে সেখানকার সরকার ও গোয়েন্দা সংস্থার সাথে ছিল তার গভীর সম্পর্ক। তাই দিল্লি তাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে পতনের পর সেখানেই পালিয়েছে হাসিনা। ভারতের স্বার্থ রক্ষায় তৎপর শাসন ব্যবস্থা ছিল দেশটির নীল নকশা নির্মিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জবানবন্দিতে বদরুদ্দিন উমর বলে গেছেন, দলটির কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী। মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক বয়ানের আড়ালে কর্তৃত্ববাদ ও লুটপাট শেখ হাসিনা শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেন বদরুদ্দিন উমর। মুক্তিযুদ্ধের চেতনাকে পারিবারিক সম্পত্তি বানানো হয়েছিল, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দুর্নীতিকে সাংগঠনিক নীতি হিসেবে দাঁড় করানো হয়েছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। প্রসিকিউশন বলছে, তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণে ট্রাইব্যুনালে আবেদন করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 19-এর 2 ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। কিন্তু প্রসিকিউশন এখনও সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন কিনা। এটা সময় বলে দিবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে অতীতে সাক্ষ্য হিসেবে গ্রহণের নজির রয়েছে। মানুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।